অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে মন্তব্য, ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রেবেকা খাতুন ও রুমা দাস। তাদের দাবি, পুলিশি হেফাজতে অত্যাচারের তদন্ত করুক সিট। অনুমতি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আপনাদের কারোবার জানিয়ে রাখবো, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল, ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেবেকা খাতুন ও রমা দাস। তাদের দাবি যে পুলিশি হেফাজতে অত্যাচারের তদন্ত করুক সিট, এমনই দাবি, এবং সেক্ষেত্রে এই বিষয় নিয়ে অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। পীযূষ, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় ডায়মন্ড হারবারের এক বিজেপি নেত্রীর সঙ্গে থাকা রেবেকা খাতুন এবং রমা দাসকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং তাদের অভিযোগ, পুলিশি হেফাজতে থাকাকালীন তাদের ওপর অত্যাচার করা হয়। পরবর্তীকালে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। পুনর্বিবেচনার আবেদন নিয়ে তারা পুনরায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। সেই প্রথম দিকে তারা যখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এই ঘটনা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের একক বেঞ্চ। পরবর্তীকালে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন জানায় রাজ্য। ডিভিশন বেঞ্চে সেই রায় বহাল রাখে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্ট সেই নির্দেশে, অর্থাৎ সিবিআই তদন্তের নির্দেশকে খারিজ করে দিয়ে সিট গঠনের নির্দেশ জারি করেছিলেন। আইপিএস অফিসারদের নিয়ে গঠিত সিট তদন্ত করবে এই মন্তব্য সংক্রান্ত ঘটনা। এইখানে কিন্তু সংযোজনের প্রশ্ন ওঠে তুলে রেবেকা খাতুন এবং তারা পুনরায় কলকাতা হাইকোর্টের বিচারপতির দৃষ্টি, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে জানান তারা মামলা ফেরত সুপ্রিম কোর্টের স্থানান্তর বিচারপতি হিসাবে নিয়োগ হওয়ার পর সেই জায়গায় নতুন বিচারপতি নিয়োগের জন্য নতুন বিচারপতির কাছে মামলার অ্যাসাইনমেন্টের জন্য প্রধান বিচারপতির কাছে দৃষ্টি আকর্ষণ করে। তার আইনজীবীর দাবি, তাদের ওপর যারা অত্যাচার করেছিল সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক যে সিট, এবং আদালতের নজরদারিতে সেই তদন্ত হোক। যেহেতু তাই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চেয়েছেন। অর্থাৎ এই ঘটনার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা সম্পর্কে মন্তব্য করার ঘটনার যেমন সিট তদন্ত করবে, পাশাপাশি তাদের ওপর পুলিশি অত্যাচারের ঘটনাটার বিষয়ে কিন্তু তদন্ত করবে সিট। এমনটাই আবেদন নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে পুনরায় পুনর্বিবেচনার মামলা দায়েরের অনুমতি চেয়েছিলেন। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।